বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর তার ছেলে সজীব ওয়াজেদ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা থেকে পাঠানোর সম্ভাব্য প্রত্যর্পণ অনুরোধ ভারত গ্রহণ করবে এমনটি তিনি মনে করেন না। তার দাবি, হাসিনার বিরুদ্ধে যে বিচার হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার প্রতিবেশী দেশের চাপ উপেক্ষা করেই ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবে। 17 নভেম্বর ঘোষিত রায়ের পরে বাংলাদেশ সরকার ভারতকে অনুরোধ জানায় হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রত্যর্পণের জন্য। ভারত জানায় তারা রায়টি নজরে রেখেছে এবং বাংলাদেশের জনগণের স্বার্থে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকবে, তবে বিস্তারিত কিছু জানায়নি। গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে দীর্ঘ বিচার শেষে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়া হয় হাসিনাকে। তিনি অভিযোগ অস্বীকার করে আদালতকে কারচুপি করা ট্রাইব্যুনাল বলে ব্যাখ্যা দিয়েছেন। 2024 সালের আগস্টে বিক্ষোভের চূড়ান্ত উত্তেজনার সময় তিনি ভারতে পালিয়ে যান। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, 2023 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে বিক্ষোভে 1400 পর্যন্ত মানুষ নিহত ও হাজারো আহত হয়, যা বাংলাদেশের 1971 সালের যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।